হ্যালো ভিউয়ার্স, পিয়ালির হেসেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তাহলে আসুন আমরা আজকে কিছু নতুন রান্না নিয়ে হাজির হয়েছি, সেটা আপনাদের সাথে শেয়ার করি। বন্ধুরা, আমরা আজকে আপনাদের জন্য বানিয়েছি একটা স্ন্যাক্স আইটেম, তা হলো চিকেন পকোড়া। চিকেন পকোড়া বাড়িতে খুব সহজেই কিভাবে বানিয়ে নিতে পারবেন সেটাই আমরা আজকে আপনাদের শেখাবো। চিকেন পকোড়া বানাতে আমাদের যা যা উপকরণ লাগছে সেগুলো আসুন আমরা আপনাদের দেখাই। আমরা সব উপকরণগুলো নিয়েছি। প্রথমে নিয়েছি চিকেন, আরও নিয়েছি ডিম, একটা ডিম ফেটিয়ে নিয়েছি, ভালোভাবে ফেটিয়ে নিতে হবে ডিমটা। আর নিয়েছি এক বাটি কর্নফ্লাওয়ার আর পেঁয়াজ কুচি, আর নিয়েছি ময়দা এক বাটি, আর নিয়েছি একটু কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি জল দিয়ে। আর চিকেনগুলো আমরা 2 ঘন্টা আগে আদা রসুন আর কাঁচা লঙ্কা বেটে এটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এরপর একটা বোল নিলাম, এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর একটু সামান্য কাঁচা লঙ্কা কুচি ঝালের জন্য দিচ্ছি। এটা পুরোপুরি অপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন, এটা স্বাদ বাড়বে তাই দিচ্ছি। এই একটা ডিমের মধ্যে অর্ধেক ডিমের অংশ আমরা এর মধ্যে দিয়ে দিলাম। তারপর ময়দার ছোট বাটির 1 বাটি মানে 3 টেবিল চামচ মতন ময়দা এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু একটু করে ময়দাটা অ্যাড করব, দিয়ে এর মধ্যে একটু নুন পরিমাণ মতন দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করতে হবে, হাত দিয়ে মিক্স করতে হবে। এটা চামচে করে করলে হবে না, একটু শক্ত থকথকে করে মেখে নিতে হবে। আরও একটু ময়দা অ্যাড করে দিলাম। বাটিতে যতটা ময়দা ছিল পুরোটাই কিন্তু আমাদের লেগে গেল। দিয়ে একটু সামান্য জল দিলাম, দিয়ে ভালো করে এটাকে চটকে মাখছি। এরপর আরও 1 বাটি কর্নফ্লাওয়ার নিয়েছি, এটা হাফ এখন দেব, আবার পরে লাগবে খানিকটা। এটা একটু মেখে নিতে হবে। এরপর চিকেনটার মধ্যে একটু শুকনো কর্নফ্লাওয়ার ওপর থেকে ছড়িয়ে নিতে হবে, দিয়ে এটাকে শুকনো কর্নফ্লাওয়ার দিয়ে একটু মাখিয়ে নিতে হবে। আর অন্যদিকে কড়া চাপিয়ে এটা ডিপ ফ্রাই হবে, তাই জন্য একটু বেশি পরিমাণে তেল আমরা দিয়ে দিচ্ছি। এরপর চিকেনগুলো নিয়ে এই ব্যাটারটার মধ্যে নিয়ে একটু গোল গোল আকার করে নিয়ে, যেহেতু ডিপ ফ্রাই হবে সেহেতু এটা তেলে দিলেই গোল নিজে থেকেই হয়ে যাবে, তার জন্য কোনো সমস্যা হবে না। তেলটা হালকা গরম অবস্থাতেই আমরা দিয়ে দেব, দিয়ে আস্তে আস্তে মিডিয়াম আঁচে এটা ভাজতে হবে, তাহলে চিকেনটা একদম ভেতর থেকে রেডি হয়ে যাবে। এভাবে একটু একটু করে গোল্ডেন ব্রাউন করে আমরা পকোড়াটা ভেজে নিচ্ছি। এটা ভীষণই টেস্টফুল হবে খেতে। আর বাটির মধ্যে একটা কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম, তার সাথে ডিমটা অ্যাড করে ভালোভাবে ফেটিয়ে নেব। এইভাবে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এরপর ভাজা পকোড়াগুলো আমরা একটা পাত্রে তুলে নিচ্ছি। তুলে নিয়ে এরপর ওই ফ্যাটানো ডিম আর কর্নফ্লাওয়ারের মধ্যে পকোড়াটাকে আবার ড্রপ করে নিয়ে আবার তেলের মধ্যে এটাকে ফ্রাই করতে হবে। তাহলেই চিকেন পকোড়ার গায়ে যে ক্রিস্পিনেসটা থাকে, আমরা বাইরে ফাস্টফুড খেতে গেলে দেখি বাইরে বিক্রি হয় যেগুলো, ঠিক সেম তৈরি হয়ে যাবে। দেখুন এই যে
যে জালকগুলো তৈরি হয়েছে এগুলো কিন্তু ওই ডিম আর কর্নফ্লাওয়ারের জন্য হয়েছে। এটার জন্য একটু ক্রিস্পি হবে, খেতে ভীষণ স্বাদ হবে। আপনারা এটা বাড়িতে বানিয়ে ফেলুন খুব শীঘ্রই। আর সন্ধ্যের টিফিনটা এই দিয়ে জমিয়ে করে ফেলুন। আর কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক কিন্তু চাই। আর আমার চ্যানেলে যদি আপনি প্রথম হন তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওর প্রথমে দেখতে নোটিফিকেশন বেল প্রেস করে দেবেন।